আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, যদি কাউকে বেমারের জন্য যদি ফু দিয়া যখন পানিটা খাওয়ায়, তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির রোগটা মুক্ত হয়ে যাবে। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা কেন নাজিল করা হলো? সূরা ফাতিহাটা কেন নাজিল করা হলো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হঠাৎ দেখেন ওই আসমান থেকে জমিন পর্যন্ত, আর এর ভিতরে একটা নূরের মিম্বরে কে যেন বসে আল্লাহর নবীকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীকে ডাকতেছে। আকাশ থেকে জমিন পর্যন্ত এত বড় একটা সিংহাসন, নূরের মিম্বর, নূরের সিংহাসন, কে যেন বসে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই বলে ডাকতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে ওই ব্যক্তির ডাকে সাড়া দেন নাই, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার যে সহধর্মিনী ছিলেন খাদিজাতুল কুবরা, ওনাকে বললেন, উনি ছিলেন একজন শিক্ষিত মহিলা, ওনাকে বললেন, ওগো আমার সহধর্মিনী, আমাকে কে যেন আসমান থেকে জমিন পর্যন্ত এর ভিতরে নূরের মিম্বরে বসে যেন কে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তখন খাদিজাতুল কুবরা বললেন, ও আমার পয়গম্বর বিশ্ব নবী, আমার স্বামী, ওই যে তোমাকে ডাকে, চলো তাওরাতের একজন পণ্ডিত, তার নামটা হলো ওয়ারাকা ইবনে নাওফল, তার কাছে চলে যাই, আমরা দেখি ওই ব্যক্তি কি বলে, যে আপনাকে কেন ডাকে। তখন খাদিজাতুল কুবরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফলকে যখন ওই কথাটা বললেন যে আসমান থেকে জমিন পর্যন্ত এর ভিতরে কে যেন নূরের মিম্বরে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে, আচ্ছা বলেন তো ওই ডাকে কি সাড়া দেওয়া যাবে? তখন ওই ওয়ারাকা ইবনে নাওফল বলল, ও বিশ্ব নবী খাদিজাতুল কুবরা, ওই যে তোমাকে নূরের মিম্বরে ডাকে, তুমি কি একদিন তুমি ওই ব্যক্তির ডাকে সাড়া দিছো? আল্লাহর নবী বললেন, না, আমি কখনো ডাকে সাড়া দেই নাই। তখন বললেন যে ঠিক আছে, তুমি ওই ওয়ারাকা ইবনে নাওফল বললেন, তোমাকে যে নূরের মিম্বরে বসে ডাকতেছেন, তুমি ওই ব্যক্তির ডাকে সাড়া দিও। ওয়ারাকা ইবনে নাওফল, ওয়ারাকা ইবনে নাওফল এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই আসমান থেকে জমিন পর্যন্ত এর ভিতরে যখন ওই নূরের মিম্বরে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে, তখন আল্লাহর নবী বললেন, তুমি খালি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকো, কিছু বলতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী এই অবস্থায় যখন ওই যুবক যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে জমিন পর্যন্ত এর ভিতরে একটা নূরের মিম্বরে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে যখন ডাকা আরম্ভ করেছে, এ মুসলমান, ওই বলে যখন ডাকে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ডাকে সাড়া দিলেন এবং ডাকে সাড়া দিয়া বললেন, তুমি শুধু আমাকে ডাকো, কিছু বলতে পারো না। এই কথাটা যখন বললেন তখন ওই যে নূরের মিম্বরে ফেরেশতা বসে আছে, তখন বললেন, আমি তোমাকে এজন্যই ডাকি, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখনই ওই যে নূরের মিম্বরে বসে কমপ্লিট সূরা ফাতিহা শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সূরা ফাতিহার মর্যাদাটা ছোট না বড়? কেমন বড়? অনেক বড়। সারা কোরআন শরীফের মধ্যে যত আলোচনা হয়েছে এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ খুঁজো। আচ্ছা বলেন তো, সহজ সরল পথ খুঁজতে হলে আপনি কি মাজারের মাঝে গেলে সহজ সরল পথ পাবেন? আর আওয়াজ দিয়া বলেন, পাবেন? কার চরিত্রটা মানতে হবে? আর আওয়াজ দিয়ে বলেন, কার?
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর সুন্নত আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা হয়েছে। ওই কোরআন মোতাবেক চললে ওই সহজ সরল পথ খুঁজে পাওয়া যায়। জোরে কোন ঠিক না বে ঠিক? সহজ সরল পথ কিভাবে আমরা পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যে নাজিল করা হয়েছে, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে বসবেন, কিভাবে নামাজ পড়বেন, সবকিছু কোরআনের মধ্যে বলা আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ তেলাওয়াত করে, যদি কেউ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে সূরা ফাতিহা পড়ে যদি সাফের বিষ বুঝেন তো। একবার এক সাহাবী এক কাফেলা নিয়ে গেলেন একটা এলাকার মধ্যে দাওয়াতের কাজ করার জন্য। যখন চলে গেলেন, একটা যুবক একজন এলাকার সদাগর মানুষ একে সাপে সুবল মারেছে। যখন ওই কাফেলাকে বলল, ওই কাফেলা থেকে একজনে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন ফু দিয়েছেন, তখন দেখা যায় সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সকলেই বেশি বেশি করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখাই। সবাই আল্লাহ ওই সকল মানুষদেরকে যেন আল্লাহ কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। যাই হোক, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন? ভালো না বাদ? ভালো। খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী। একবার সুলতান মাহমুদ গজনবী নামক একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ব্যক্তি চলে গেলেন রাত্রে গভীর আকারে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ঘাটে খেওয়ার মধ্যে চলে গেলেন ওযু করার জন্য। এমন অবস্থায় সুলতান মাহমুদ গজনবী ওনার চোখের দৃষ্টিতে কিছু দূর চারজন মানুষকে দেখলেন। ওরা নাকি কিছু চটপট করতেছে, নড়াচড়া করতেছে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ধারণা করলেন ওই চারজন মানুষও মনে হয় ইবাদত বন্দী করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। আচ্ছা বলেন তো, ভালো মানুষের চিন্তা ভালো না খারাপ? আর চোরের চিন্তা খারাপ। চোরের চিন্তা চোর। ওই চারজন চোরাই মনে মনে ধারণা করছে যে ওই যে দেখা যায় একজন লোক আসছে ঘাটের পারে, খেওয়ার পারে, ওই ব্যক্তি মনে হয় চুরি করার জন্য আসছে। দুইটা মন দুই দিকে না? সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেলেন, কি ব্যাপার, কি হলো, ইবাদত করতে আসছো? ওরা বলে, না, তুমি মনে হয় চুরি করতে আসছো, বাপ ধরতেছো, যে বলতেছো ইবাদত করার জন্য আসছো। না, এই চোরা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, 5 জন চোরা হয়ে যাব। আর যদি আমরা চুরি করি 5 জনে একত্রিত হয়ে চোরা করব। এই চোরা, এই এলাকার সুলতান মাহমুদ গজনবী একজন লোক আছে, ওনার বাড়িতে আজকে চুরি করব, তুমি আমার ওই বাড়িটা চিনাইয়া দাও। আচ্ছা বলেন তো, সুলতান মাহমুদ গজনবী ওনার সাথেই না সাথে আছে না? তখন ওই সুলতান মাহমুদ গজনবী বললেন, আচ্ছা 4 জন চোরার গুণ কি আছে? তোমরা যে চুরি করতে আসছো, চোরের কি গুণ আছে? আচ্ছা তোমার গুণটা বলো তো। তখন একজন চোরাই বলে, আমার চোরা ভাই, আমার কোনো গুণ নাই, আমার গুণ একটাই আছে নাকের ভিতরে। আমার গুণটা কোনো নাকের ভিতরে। আমি যদি কোনো জায়গায় যদি প্রবেশ করি আর নাক দিয়া যখন শ্বাসটা টান দেই, শ্বাস টান দিলেই আমি বলতে পারি কোন জায়গায় ধন সম্পদ আছে। চমৎকার গুণ। শ্বাস টান দিলেই বলতে পারে কোন জায়গায় ধন সম্পদ আছে। সুলতান মাহমুদ গজনবী বললেন, চমৎকার, তোমার ভিতরে একটা গুণ। আচ্ছা 2 নাম্বার চোরারে বললেন, তোমার কি গুণ আছে? তখন ওই 2 নাম্বার চোরাই বলতেছে যে আমার গুণ হলো হাতের তালুর ভিতরে। কিসের ভিতরে? তখন সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমার যে হাতের তালুর ভিতরে কিসের গুণ? তখন ওই চোরাই বলতেছে, ও সুলতান, ও আমার চোরা বন্ধু, আমার হাতের তালুর ভিতরে গুণটা হলো আমি যদি এইভাবে তালি বাজাই তাহলে তালাগুলা খুলে যায়। কি হয়? তালা খুলে যায়। সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমার কি গুণ আছে? আমার গুণ একটা আছে কানের ভিতরে। কিসের ভিতরে? কানের ভিতরে। তখন ওই কানের ভিতরে গুণটাকে তখন বললেন, ওই গুণটা হলো কেউ যদি কান দিয়া যদি কুকুরে যদি আওয়াজ করে, বাউ বাউ করে যদি আওয়াজ করে, আমি বুঝতে পারি কুকুরে কি বলে। কয়টা গুণ গেছে?
তিনটা। 4 নাম্বার জনকে সুলতান মাহমুদ গজনবী বললেন তোমার কি গুণ আছে? তখন ওই ব্যক্তি বলল আমার চোখের ভিতরে। কিসের ভিতরে? চোখের ভিতরে। বললেন কিসের গুণ? তখন বলল ওই যুবকে চূড়ায়, হে আমার চূড়ামাই, আমার ওই 3 বন্ধু বলল, একজন বলল নাকের ভিতরে এমন একটা গুণ আছে যদি সে শ্বাস টান দেয় তাহলে বলতে পারে কোন জায়গায় ধন সম্পদ আছে। আমার 2 নাম্বার বলল চুনাবাই হাতের তালুর ভিতরে গুণ আছে, কেউ যদি হাতের তানেটা বাজায় তাহলে তালা কোণে যায়। 3 নাম্বারে বলল ওই ব্যক্তির নাকি কানের ভিতরে গুণ আছে, কেউ যদি কুকুরে যদি বাউ বাউ করে যদি শব্দ করে কুকুরের শব্দটা বুঝতে পারে। এ যুবক, আমার কোনো গুণ নাই, আমার একটা মাত্র গুণ, ওটা হলো চোখের ভিতরে রাত্রে আধারে যদি কাউকে আমি দেখি দিনের প্রহরে বুঝতে পারি ওই ব্যক্তি আমার সাথে ছিল। কয়টা গুণ গেছে? 4টা। 4 সূরায় কইতাছে যে তুমি তো নতুন আমাদের সাথে অ্যাডজাস্ট হয়েছো, তোমার কি গুণ আছে? জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই চাই বলল ও যুবক, তোমরা তো আমার কাছ থেকে 4 জন চোরার 4টা গুণ আমার কাছ থেকে নিয়ে গেছো, এখন তুমি বলো তোমার কি গুণ আছে? সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন আমার তো কোনো গুণ নাই, আমার তো কোনো গুণ নাই, আমার গুণটা হলো নবীর সুন্নত দাড়ির ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভিতরে? নবীর সুন্নত দাড়ির ভিতরে। 4 জন চূড়ায় হইতেছে যে নবীর দাড়ির ভিতরে কি গুণ আছে বলো আমাদেরকে। তখন ওই সুলতান মাহমুদ গজনবী বলতেছেন যে আমার দাড়িটা যদি ডান দিকে এইভাবে নাড়াচাড়া করি নারী, তাহলে জেলের ভিতরে যদি কেউ তাকে জেল মুক্তি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বাম দিকে যদি আমি নাড়া দেই, কেউ যদি ফাঁসির মঞ্চে যদি দাঁড়ায় থাকে আর নাড়া দেওয়ার সাথে সাথে ফাঁসিটাও মুক্ত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন 4 চূড়ায় বলতেছে চমৎকার গুণ তোমার ভিতরে, আমরা 4টা গুণ বললাম, তোমার গুণটা সবচাইতে শ্রেষ্ঠ গুণ। এখন যদি চুরি করি কোনো অসুবিধা নাই, যদি বাদশা ধরে ফেলে আর যদি জেলের ভিতরে প্রবেশ করে ফেলে আমাদেরকে, তুমি দাড়িটা নাড়া দিবে, জেল মুক্তি হয়ে যাবে। আর যদি বাদশা ধরে ফেলে আর যদি ফাঁসির মঞ্চে যদি আমাদেরকে দাঁড় করায়, তাহলে তুমি বাম দিকে নাড়া দিবাই, তাহলে ফাঁসির মঞ্চ মুক্তি হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ভালো মতোই চুরি করব। আচ্ছা বলেন তো সুলতান মাহমুদ গজনবীর সাথে আছেন না নাই? আছেন। ওই 4 জন চোরাকে নিয়ে সুলতান মাহমুদ গজনবী সামনে আগাইলেন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সামনে যখন দাঁড়ায় গেছে, এমন অবস্থায় কুকুরে বাউ বাউ করে শব্দ করা আরম্ভ করছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন কি ব্যাপার, তুমি তো বলছিলে তোমার কানের ভিতরে, এখন বলো তো ওই যে কুকুরে বাউ বাউ করে শব্দ করে কি বলে? দরাত খাইছে কিনা? হইতেছে কুকুরে বলতেছে মেহমান, বাদশা মেহমানকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতেছে। আচ্ছা, মালিক যদি রাত্রে 4টা 5টায় যখন প্রবেশ করে, কুকুর যদি বাড়ির সামনে দাঁড়ায় থাকে, মালিককে দেখার সাথে সাথে কুকুরে আওয়াজটা বন্ধ করে না, আরো বেশি শব্দ করে? আরো আওয়াজ দিয়ে বলেন। তখন কুকুরে যখন বন্ধ করে ফেলছে, সুলতান মাহমুদ গজনবী বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, ভিতরে প্রবেশ করছেন, তালা বন্ধ। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন আচ্ছা এখন বলো তো তালাটা যে বন্ধ, এইভাবে তুমি বলছিলে হাতের তালুর ভিতরে, তালুটা বাজাও, বাজাইলে তো বুঝতে পারবে ওই তালাগুলা খুলে যাবে, এখন বাজাও। ওই ব্যক্তি বাজাইছে, তালা খুলে গেছে, ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করার পরে ওই ব্যক্তি বলল
সুলতান মাহমুদ গজনবী বললেন, আচ্ছা বলো তো, তুমি তো বলেছিলে নাকের ভিতরে তোমার একটা গুণ আছে, নাকের ঘ্রাণ নিলে শ্বাস নিলেই বলতে পারো কোন জায়গায় ধন সম্পদ আছে, এখন বলো কোন রুমে ধন সম্পদ আছে। আর এর আগেই সুলতান মাহমুদ নিজে তো বাদশা, নিজেই বলতে পারেন কোন রুমে টাকা পয়সা আছে। সুলতান মাহমুদ আগেই এই রুমের মধ্যে প্রবেশ করছেন, টাকা পয়সা যে রুমে আছে ওই ব্যক্তি বলতেছে ওই রুমেই টাকা পয়সা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, সুলতান মাহমুদ গজনবী ওই চারজন চোরাকে নিয়ে যখন রাজপ্রাসাদে যখন প্রবেশ করলেন, রাজপ্রাসাদে প্রবেশ করার পরে চারজন চোরাই ভালো মতো যখন চুরি করলো, চুরি করার পরে 5টা পুতলি বাচ্চি, 5টা বস্তা, কয়টা বস্তা? 5টা স্বর্ণ, টাকা পয়সা সব কিছু একত্রিত হয়ে জমা করছে যে 5 জন চোরা 5 জনে বন্টন করব। এমন অবস্থায় একজন চোরা বলে, হে বাদশাহ, আমরা যখন ওই রাজপ্রাসাদে যখন প্রবেশ করেছি বাদশা তো দেখে নাই। বাদশা দেখতেছে রাত্রে, বাদশা তো দেখে নাই। আচ্ছা বাদশা তো মজার মজার খাওয়া খায়, এখন আমরা আজকে খাইয়া যাই, দেখি এত সুন্দর মজার মজার বাদশায় কিভাবে খায়। আচ্ছা চলো, অসুবিধা নাই, আর যদি দরাই খাই জেলের মধ্যে যাই, তুমি দাড়ি নাড়া দিয়া দিও, মুক্তি জীবনে, অসুবিধা নাই। আস্তে আস্তে ওই ব্যক্তি 4 জন চোরাকে নিয়ে রাজপ্রাসাদের যে খাওয়ার গুলা আছে, বাদশার খাওয়ার গুলা খাইলো। খাওয়ার পরে দেখবেন অনেক সময় ভালো ভালো খাওয়ার পরে দেখবেন ক্লান্তি আসে, ঘুম আসে, আসে কিনা? আসে না? বেশি খাওয়া দাওয়া করলে ভালো ভালো ওই 4 জন চোরার ঘুম আসছে। কি আসছে? ঘুম আসছে। তখন ওই 4 চোরাই বলতেছে, আমাদের কোনো অসুবিধায় দরাজ যদি খাই ওই জেল আর ফাঁসি তো মুক্তি হবে, তুমি তো আমাদের সাথে আছো। কিছু সময় রাজপ্রাসাদে ঘুমায়, দেখি বাদশা কোন জায়গায় ঘুমায়। ওই 4 জন চোরা আর ওই সুলতান মাহমুদও তো তাদের সাথে ওই রাজপ্রাসাদে 4 জন চোরা ঘুমাইছে। এমন অবস্থায় সুলতান মাহমুদ গজনবী বাদশা তো উনি দরজাটা ব্লক বন্ধ করে 2 জন সিপাহ সালা দারওয়ান দরজার সামনে রাখছেন। সকাল যখন হয় সুলতান মাহমুদ গজনবী উনার সিংহাসনে বসে দল্লাতকে বললেন, ওই একটা রুমের ভিতরে দেখো 4 জন চোরা আছে, নিয়ে আসো। যখন ওই সুলতান মাহমুদ ওই কথা যখন বললেন, 4 জন চোরা যখন আসছে, 4 জন চোরা আসার পরে সুলতান মাহমুদ গজনবীকে দেখে 3 জন চোরায় কাঁদে আর 1 জন চোরায় হাসতেছে মুস্কি মুস্কি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই সুলতান মাহমুদ গজনবী বললেন, এ 4 চোরা ভাই, 3 জন চোরায় মনে মনে কাঁদতেছো আর 1 জন চোরায় মুস্কি মুস্কি হাসো। কি ব্যাপার, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? ওই চোরায় বলল, ও বাদশা, ও সুলতান মাহমুদ, আমি তো আগেই আমার একটা গুণ বলেছিলাম, রাত্রের আধারে যদি আমি কাউকে দেখি দিনের প্রহরেও বুঝতে পারি ওই ব্যক্তি আমাদের সাথে আছে। ওগো বাদশা, আপনি তো আমাদের সাথে ছিলেন, যদি আমাকে জেলের মধ্যে দিয়া দেন আর যদি ফাঁসি দিয়া দেন, আমরা 4 জন চোরা ছিলাম না, আপনিও 1 জন ছিলেন, সর্বমোট 5 জন আপনিও ছিলেন। সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পরে ওই ব্যক্তিকে বললেন, সুলতান মাহমুদ একজন আল্লাহর ওলি, তো মিথ্যা কথা বলেন না। তখন নবীর সুন্নত নারা দিয়া দিছে, বললেন, তোমাদেরকে আমি ফাঁসির মঞ্চের মধ্যে দিয়েছিলাম, আমি রায় দিয়েছিলাম, মুক্তি দিয়ে দিলাম। তোমাদেরকে আরো 2 জনকে আমি দিয়েছিলাম জেলের মধ্যে, যাও, আমি এই দিকে দাড়ি নাড়া দিয়া দিলাম, তোমাদেরকে মুক্তি দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণগুলা কেমন ছিল? ভালো না বাদ? ভালো। এই জন্য আমাদের গুণগুলা ভালো হওয়ার দরকার আছে না নাই? সবাইকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত গুরুত্ব